অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে আমি রয়েছি ইশতিয়াক তাসনিম ইবনে হক জয়, আইএসএমসি ব্যাচ 17 ও আমি সুয়াদ খানম, আইএসএমসি ব্যাচ 18। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশের সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশের সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। And their guardians and my fellow colleagues, assalamu alaikum and very good morning to all. Doctor, he is a very useful to mankind. এমন কিছু মানব দরদি ডাক্তার তৈরির প্রত্যয়ী আমাদের ইসলাম মেডিকেল কলেজ কাজ করছে এবং ইতিমধ্যে 12টিরও বেশি ব্যাচ বেরিয়ে গেছে এবং তারা যেখানে কাজ করছে তাদের কর্মস্থল থেকে আমরা যখন এই খবরটি পাই যে না অন্য যে কোনো মেডিকেল কলেজের ডাক্তারের চাইতে আপনাদের প্রোডাক্ট বেটার, তারা আরও বেশি মানব বান্ধব, তারা সৎ, তখন আমরা মনে করি যে না শুধু লেখাপড়াই নয় অতিরিক্ত কিছু শেখানো গেছে। এই অতিরিক্ত কিছুটার কথাই আমি আপনাদের বলবো, আমাদের নবীন ছাত্রছাত্রীদের বলবো যে এটাকে ধারণ করতে হবে, কারণ ঐতিহ্য গড়তে অনেক সময় লাগে কিন্তু ধরে রাখতে হয় কষ্ট করে। Before I announce the name of the mentors and their mentees, I like to request all the respected mentors to come forward and the mentees stand up in their place after I declare the name. Thank you. আমি যেটা বলতে চাই যে তুলনামূলকভাবে ইবনে সিনার ইনফ্রাস্ট্রাকচার, এখানের রিচ টিচার বৃন্দ, এখানের ওটির অ্যারেঞ্জমেন্ট, এখানের ওটির ভেরিয়েশন, পেশেন্ট ভেরিয়েশন কোনো অংশেই কোনো সরকারি মেডিকেল কলেজ থেকে কম না, বরঞ্চ বাইরের মেডিকেল কলেজ বাইরের থেকে অনেক ইমপ্রুভড। আমার নিজস্ব অভিজ্ঞতা বা অবজারভেশন থেকে আমি এটা বলেছি। সেই ক্ষেত্রে আমি বললাম ইউ আর অল লাকি এনাফ যে এখানে শুধু তোমরা শিক্ষাই পাবে না, এখানে নৈতিকতা পাবে, নৈতিকতা শিক্ষা পাবে, ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যেই পরিবেশ এটাও তোমরা এখান থেকে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি HKS আল মুজাহিদ আইএসএমসি ব্যাচ 19 এর একজন প্রাউড স্টুডেন্ট। শুরুতেই আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রোগ্রামে আইএসএমসি ব্যাচ 19কে রিপ্রেজেন্ট করার সুযোগ দেওয়ার জন্য। স্রষ্টার কাছে ফরিয়াদ জানাই এবং আমাদের পিতৃমাতৃতুল্য শিক্ষকবৃন্দর কাছে সেই আশ্বাস, ভালোবাসা এবং সহযোগিতা চাই যাতে আইএসএমসি ব্যাচ 19 এর মধ্য থেকেও যুগের ইবনে সিনার উত্তরসূরি এবং তার ভাবাদর্শের বাহক বের হয়ে আসতে পারে। অনুষ্ঠানের এই পর্যায়ে আরেকজন নবাগত স্টুডেন্টদের মধ্য থেকে বক্তব্য রাখবার জন্য সবিনয় অনুরোধ করছি মোহাম্মদ আফফান সিদ্দিকী, রোল 48, আইএসএমসি ব্যাচ 19। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. As Allah says in the Quran, verse 17 of chapter 49, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. Meaning, O mankind, indeed we have created you from male and female and made you peoples and tribes
that you may know one another. This verse embodies the essence of our diverse community, where we learn not just from textbook, but from each other's backgrounds, stories, and experiences. Let's embrace this unity and strength and celebrate our differences and learning together. Let's make ISMC 19 a name that shines in the halls of Ibn Sina, leaving a legacy that echoes for generations to come. Jazakallah khair. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানিত অভিভাবক বৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখবার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মাওলানা FM ইসমাইল আলমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলছিলাম তুমি অনেক ভালো ভালো কলেজ খুঁজে পাবা, হতে পারে সেখানে তুমি ভালো ডাক্তার হবা, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো মানুষ হতে চাইলে অবশ্যই তোমাকে ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। ইবনে সিনা মেডিকেল কলেজ আমার যতটুকু জানা, আমি দূর থেকে রাজশাহী থেকে যতটুকু দেখেছি জেনেছি, ইবনে সিনা মেডিকেল কলেজ আলোকিত মানুষ তৈরি করতে পারবে এমন একটি প্রতিষ্ঠান, এই সে ইবনে সিনা মেডিকেল কলেজ। সম্মানিত সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন সিনিয়র জেনারেল ম্যানেজার জনাব নুরুল্লাহ স্যার, হেড অফ মার্কেটিং ডিপার্টমেন্ট ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। IMC 19 ব্যাচ, কংগ্রেচুলেশনস। আমরা এই জায়গায় একটা আপনার কাছে একটা সুখবর দিতে চাই। আপনার এই অ্যাক্টিভিটি, যোগ উত্তীর্ণ হওয়ার যে কাল উত্তীর্ণ হওয়ার অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতেই ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজ থেকে আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আমি আপনাদের পেছনে যারা সহযোগিতা করবেন, যারা আপনাদেরকে গড়ে তুলবেন, তাদেরকে অ্যাডভান্স আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আর ইবনে সিনা মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে আমাদেরকে ইবনে সিনা ফার্মাকে সবসময় আপনাদের সাথে রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আমরা সামনের দিকেও আমরা এই সুযোগগুলো পাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, এ পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দদের মধ্য হতে বক্তব্য নিয়ে আসছে ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ পারভেজ কবির স্যার, পরিচালক মেডিকেল সার্ভিসেস ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে সিনা মেডিকেল কলেজ এমন একটা কলেজ, অন্য মেডিকেল থেকে পার্থক্য। আমি অনেক মেডিকেল কলেজ দেখেছি, কিন্তু এখানে যে প্রথমে যে পরিচয় দেওয়া হইল মেন্টর অ্যান্ড মেন্টিস, এটা খুব স্পেশালিটি। আপনার অভিভাবকবৃন্দ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, এটা অন্য কোনো মেডিকেল নাই, অন্য কোনো মেডিকেলে সেরকম দেখা যায় না। কিন্তু এখানে চর্চাটা এত সুন্দর এবং ডিস্ট্রিবিউশন করা হয়েছে, একজন মেন্টরের আন্ডারে কয়জন স্টুডেন্ট থাকবে, এবং তোমাদের কোনো সমস্যা, তোমাদের কোনো যে কোনো কিছু তাদের কাছে তোমরা সেই মেন্টরের কাছে যাবে। কাজে এটা হলো তোমাদের বড় সাহস। যে কোনো পরিস্থিতি, পড়াশোনা বুঝতে অসুবিধা বা তোমার মন খারাপ, তুমি সিট পাচ্ছ না, সব দিক থেকে ডাইরেক্ট তোমার একটা অভিভাবক, এখানে তোমার অভিভাবক সেই মেন্টর। কত সুন্দর স্মার্ট, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই ইবনে সিনার এটা স্পেশাল প্রায়োরিটি এবং স্পেশাল পয়েন্ট। কাজে তোমরা এ থেকে অনেক উপকার পাবে। আরেকটা জিনিস বলি, তোমরা কোনো কারণে কোনো ব্যাপারে যদি হতাশ হবে না। তার কারণ সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মাস-সাবিরিন। কাজে তোমরা কোনো সময় আল্লাহ তাআলাই বলছে একটু ধৈর্য ধরো, সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলেই তোমরা সেই সমস্ত বিপদ থেকে তোমরা উদ্ধার পাবা প্রতিটি ক্ষেত্রে। আর তোমরা যদি কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফের অর্থ সহ পড়ো, তাহলে তোমরা প্রতিটি কাজ মানুষের আসল মানবীয় গুণগুলো অর্জন করতে পারবে, প্রপার ডাক্তার হতে পারবে, প্রপার সেবা দিতে পারবে। সূরা নূরের 27 নম্বর যদি আয়াত পড়ো, তোমরা হে মুমিনগণ, তোমরা কারো গৃহে, নিজের গৃহ ব্যতীত অন্য কোনো গৃহে প্রবেশ করলে সালাম দিয়ে এবং অনুমতি না নিয়ে প্রবেশ করবে না। তোমার প্রতিটি পেশেন্ট প্রতিটি বেডে যখন যাও, তাহলে প্রতিটি বেড হচ্ছে তোমার অন্যর ঘর। সে নোয়াখালী, রংপুর, দিনাজপুর, রাজশাহী থেকে আসছে, এই ঘরটাকে তুমি একটা বিছানাকে মনে করবা অন্যের বিছানায় যাচ্ছ, তাকে সালাম দিবা, তাকে অনুমতি নিয়ে তার চিকিৎসা করবা। কাজে এটা হচ্ছে যে প্রতিটি কাজ হচ্ছে যে
আল্লাহ তাআলার কাজ যদি আমরা মান্য করে করি, আমি ইমানের যদি কাজ করি, তাহলে সুন্দরভাবে আমরা জীবনকে চালাতে পারবো। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দদের বক্তব্য দেওয়ার পালা। বিশেষ অতিথিদের মধ্য থেকে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মানিত পরিচালক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম স্যারকে। স্যারকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তা আমাদের একটা রোগী সেবা করতে যা প্রয়োজন সব আমাদের আছে, আলহামদুলিল্লাহ। এটা খুব মানসম্মত। ডাক্তার হওয়ার জন্য মেইন সেন্টার হচ্ছে রুগী। অনেক হাসপাতাল মেডিকেল কলেজে দেখবেন যে রুগী স্বল্পতা, কিন্তু আমাদের এত রুগী যে আমরা হাঁটতে পারি না। সকালে প্রায় অ্যারাউন্ড 1000, বিকালে প্রায় 1000 বর্তমানে আউটডোরে। তো এই যে 1000, 2000, তার সঙ্গে থাকে 2-3 জন অ্যাটেন্ডেন্ট মানে গার্জেন। তা মোটামুটি 5000-7000 লোকের আনাগোনা এই একটা ক্যাম্পাসে। এরপরে আমি একটা কথা বলতে চাই যে এইম অফ লাইফ, আমরা ছোটোবেলায় শিখেছিলাম এইম অফ লাইফ। আমি বিশেষ করে ডাক্তার হবো লিখছিলাম, কিন্তু ডাক্তার হওয়ার পরে আমার এইম অফ লাইফ কী হবে? ডাক্তার তো হয়েই গেলাম, এরপরে এইম অফ লাইফ কী? আসলে ওটা ছিল এইম অফ প্রফেশন। এইম অফ লাইফ হচ্ছে দুনিয়াতে ভালো কাজ করে আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে অবস্থান করে নেওয়া, এটাই হলো এইম অফ লাইফ। আল্লাহ তাআলা বলেছেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমরা কর্মের দিক দিয়ে কে ভালো এইটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে এই প্রফেশনে যদি আমরা থাকি এবং ভালো মানের চিকিৎসা দেই, তাহলে এটাই আমার পরকালে মুক্তির জন্য একটা ভালো কাজ হবে। এই জন্য আমরা আমাদের যে ডাক্তারি বিদ্যাটা ভালোভাবে শিখব এবং এটা প্রয়োগ করব, তাহলে দেখবেন যে আমরা আল্লাহর এই আয়াতের আলোকে সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। এই ধরনী ওই নীল আসমান, নদীর কলতান, সবাই গাহে নিরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি সদস্য প্রশাসন ইবনে সিনা ট্রাস্ট সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ বুয়েট অধ্যাপক ডক্টর AKM সরুল ইসলাম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে এই 19তম ব্যাচে যারা এখানে আজকে প্রথম আসলেন, মানে এই প্রথম ভর্তি হলো আর কি ইবনে সিনা মেডিকেল কলেজে, তাদেরকে ইবনে সিনা পরিবারে আসার জন্যে ওয়েলকাম করি। মানে ইউ বিকাম দি ফ্যামিলি মেম্বার্স অফ ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা গ্রুপ। আমি ইবনে সিনা সম্বন্ধে একটু বলতে চাই, কারণ যারা নতুন আসছে এখানে অনেকেই জানে না হয়তো। 1980 সালে 7 জন খুব ভালো মানের কিছু মানুষ এইটা প্রতিষ্ঠা করছেন। এর মধ্যে 2 জন এখনও পর্যন্ত আছেন আমাদের সাথে হয়ে, বাকি 5 জন গত হয়েছেন। আমরা তাদের জন্য বেহেশতের জন্য দোয়া করি, জান্নাতুল ফেরদৌস যেন তারা পান। এই 1980 সালে প্রায় 42-43 বছর পথযাত্রায় ইবনে সিনা ট্রাস্টের আন্ডারে এখন এই মেডিকেল কলেজ তো অবশ্যই একটা বিরাট বড় মাইল ফলক। এর বাইরেও আমাদের কিন্তু ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটাও কিন্তু বিরাট বড় একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেক্টরে বেশ নাম করা, এবং যার কিন্তু বাংলাদেশে প্লাস বিদেশে বলতে আমেরিকাতেও আমাদের বেশ কিছু প্রোডাক্ট আমেরিকাতেও এক্সপোর্ট হয়।
এর বাইরে আমাদের হাসপাতাল আছে 5টা এবং খুব শীঘ্রই আরও 3টা অ্যাড হবে ইনশাআল্লাহ। ডায়াগনস্টিক সেন্টার যেটা স্টেট অফ দি আর্ট, সব মানে বাংলাদেশের কিন্তু যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে আমাদের ডায়াগনস্টিক সেন্টার কিন্তু খুবই ভালো, মানে উইথ ওয়েল ইকুইপড উইথ মডার্ন মেশিনারিজ। এরকম প্রায় 15-16টা আছে, আরও কয়েকটা অ্যাড হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এখানে যারা শিক্ষকবৃন্দ আছেন, আমার বিশ্বাস, আমি নিজেও একজন শিক্ষক, আমার বিশ্বাস এখানে ওয়েল কোয়ালিফাইড শিক্ষকবৃন্দ আছেন। আমি বিভিন্ন ইন্টারভিউতে, যদিও ডাক্তার নই, কিন্তু ডাক্তার রিক্রুটমেন্ট ইন্টারভিউতে আমি দেখেছি আমাদের এই কলেজের ছাত্রছাত্রীরা দে আর ওয়েল এডুকেটেড। আমি বলবো অন্য ঢাকা মেডিকেল হোক অথবা ভালো ভালো সরকারি মেডিকেলের সাথে কম্পেয়ারেবল। আমি গর্বের সাথে বলতে পারি যে আমাদের এখানে যে ট্রেনিং হয়, যে পড়ানো হয়, এটা কিন্তু খুবই মানসম্পন্ন। আমি বেশি কিছু বলবো না, যে আমার বড় ভাই সৌদি মাহমুদ হাসান উনি ভালো বক্তা, উনি ভালো করে বলবেন। আমি দুটো কথা বলতে চাই। মেডিকেল এডুকেশন অথবা মেডিকেলের সাথে থাকা, রোগীদের সেবা করা, এটা কিন্তু বিরাট বড় একটা ইবাদত। একটা হাদিসে আসছে যে ব্যক্তি সকালবেলা কোনো রুগীকে দেখতে যায় 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সন্ধ্যার সময় যদি যায় সারা রাত ধরে 70,000 ফেরেশতা। এটা তো বিরাট বড় একটা নিয়ামত, যেটা আমরা অন্য কোনো প্রফেশনে কিন্তু এটা পাই না। আমি বিশ্বাস করি আমার যে ছাত্রছাত্রী এখানে আছে যারা ডাক্তার হবে ভবিষ্যতে, এরা জন্য এটাকে একটা ইবাদত অংশ হিসেবে নেয়, যাতে করে ওই জিনিসটা আমাদের পরবর্তী জীবনে কাজে দেয়। আল্লাহ যেন এটাতে বরকত দান করেন। আমি সব শেষে এইটা হলো যারা নতুন ব্যাচ, এখানে 19 ব্যাচ আসছে, তাদের জন্য একটা পরামর্শ। এটা কিন্তু জীবনের শুরু। এই শিক্ষকবৃন্দ যে সমস্ত পরামর্শ দিলেন, এখানকার কঠিন হলেও এটা কিন্তু করা সম্ভব। হাজার হাজার ডাক্তার প্রত্যেক মানে বের হচ্ছে এবং সবাই পারে। যদি একজন পারে তাহলে আমি কেন পারবো না? এটা নিয়ে আমাকে সেইভাবে অধ্যবসায়টা থাকতে হবে। তবে MBBS না, আমার টার্গেট হলো আমাদের এখানে যে 60 জন ভর্তি হয়েছে, এরা যেন ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েশন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক, বাংলাদেশের বাংলা মানুষকে সেবা দিই, এই দোয়া করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সম্মানিত সাবেক অধ্যাপক ও ডিন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ ঔষধ প্রশাসন ও এর সাবেক চেয়ারম্যান, বিশ্বের সেরা গবেষকদের তালিকায় ফার্মেসি বিভাগের র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম, দেশের মধ্যে তৃতীয়, এশিয়া মহাদেশের মধ্যে 154তম এবং সারা বিশ্বের গবেষকদের মধ্যে 458তম অবস্থানে রয়েছে। বর্তমানে ট্রাস্ট এবং কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার উপর যা বললো তার জন্য আল্লাহর প্রশংসা, আমার যে অর্জন আর আমাদের যা অর্জন। আর সবসময় বলি যে আল্লাহ তাআলার প্রশংসা সবসময় করতে হয়, কারণ আমরা ভালো আছি, এটা আমি সবসময় ফিল করি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের দরুদ এবং সালাম, কারণ হচ্ছে এটা মানবতার মূর্ত প্রতীক। যিনি মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি হচ্ছেন আমাদের আইকন, আমাদের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের রাহাবার। তার প্রতি লক্ষ কোটি সালাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা যদি বিগত 500-1000 বছর ইতিহাসকে অ্যানালাইসিস করি, তো আমরা আস্তে 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 অগ্রসর হতে হতে আজকে আমরা একটা মডার্ন, যেখানে মহাকাশ যাচ্ছে, যেখানে ভাবছে চন্দ্রগ্রহে গিয়ে হয়তো আমরা বাসা বাড়ি করব। আমি সেদিন আমেরিকা গেলাম এবং নাসা দেখতে গেছি হিউস্টনে। তো সেখানে গিয়ে আমি ভাবছি তারা চাঁদে যাওয়ার জন্য, মহাকাশ যান তৈরি করার জন্য কত প্রচেষ্টা, বিলিয়নস অফ ডলার খরচ করছে। অথচ পৃথিবীতে 80 কোটি লোক ক্ষুধার্ত, পৃথিবীতে প্রায় 800 মিলিয়ন লোকে খাওয়াই নেই, আর আমরা পয়সা খরচ করছি কীভাবে চাঁদে যাবো। চাঁদে গিয়ে বাড়ি করলে কজন লোক যেতে পারবে? মঙ্গল গ্রহ আবিষ্কার করলো, মঙ্গল গ্রহে কজন মানুষকে আমরা প্রোভাইড করতে পারবো? আমাদের পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, খাওয়া পাচ্ছে না, আমরা ফিল করি। তাহলে আমাদের এই অ্যাডভান্সমেন্টের যে ইতিহাসটাকে আমরা ক্রোনোলজি গেলে আমাদের সামনে আনি, তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষ যত অ্যাডভান্স হয়েছে কিন্তু হিংস্রতা মানুষের কমেনি, মানুষের অত্যাচার নির্যাতন কমেনি, বরং আরও বেড়েছে। অথবা মানুষ যতটা অ্যাডভান্সমেন্ট হয়েছে সায়েন্সের, অতটা মানবিক হয়নি।
আমাদের সব দিকে ডেভেলপমেন্ট, আমরা মানুষ হিসেবে ডেভেলপ হচ্ছে, কিন্তু দেখা হচ্ছে না। তাই প্রশ্ন আসছে যে আমরা আসলে ভালো মানুষ হতে পারছি কিনা। অর্থাৎ অনেক নতুন নতুন ওষুধ আবিষ্কার করেছি, অনেক মডার্ন ট্রিটমেন্ট, সার্জারিতে আমাদের খুব ভালো সার্জন বসে আছে, বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সার্জারি, সবচেয়ে বেশি ডেভেলপ সার্জারিতে হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সার্জারিকে তারা বেশি প্রেফারেন্স দিবেন দেন টেকিং মেডিসিন। কিন্তু মানুষ আমরা হতে পারিনি। মানুষ হতে পারেনি এই জন্যই বলছি যে মানুষ হওয়ার যে ক্রাইটেরিয়া, মানুষ হওয়ার যে মানদণ্ড, সে মানদণ্ডকে অ্যানালাইজ করি। আমি বিভিন্ন বক্তব্য বলছি, আপনারা সবাই স্বীকার করবেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, যে মানুষ তৈরি করেছিলেন, সেই মানুষের যে একটা মোরাল স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড একটা লোকের মধ্যে দেখেন। আমি ক্ষমতার মস্ততে বসলাম, হায়ার কি যে কোনো পজিশনে, আমার সাবঅর্ডিনেটের প্রতি আমার কোনো খেয়াল নেই, এটি ইসলাম অনুমোদন করেনি। এবং রাসূল ইসলাম তার জীবনের শেষ দুটি ওসিয়ত করেছেন, আপনারা অনেকে জানেন। একটি ছিল নামাজ এবং নামাজ বলতে অবশ্যই কালেকটিভ নামাজ বলতে, ইন্ডিভিজুয়াল নামাজের কথা বলেননি, সেটা অবশ্যই করবেন। আরটা হচ্ছে তোমার অধীনস্থ সম্পর্কে তোমাকে জবাবদিহি করতে হবে। মানে কতটা মানবিক ধর্ম হতে পারে আপনি চিন্তা করতে পারেন। আমরা আমাদের নিজের ধর্মই তো বুঝি না। ইসলাম কী শিক্ষা দিয়েছে, ইসলামকে ধর্ম নাকি জীবন ব্যবস্থা, রাসূল ইসলাম কে ছিলেন, তিনি একজন ধর্মপ্রচারক ছিলেন না তিনি একজন সমস্ত বিষয়ে মানুষের নেতৃত্ব দিয়েছেন, কোরআন কি একটা শুধু ধর্মগ্রন্থ না সমস্ত মানুষের কথা বলেছে, আমরা মুসলমানরাই জানি না। এই জিনিসটাই আমি আমার ছাত্রদের, আমি অভিভাবকদের, আমার শিক্ষকদের কাছে অনুরোধ। আমাদের শিক্ষক অনেক আছে, অনেক লার্নের পার্সন, তাদের স্ব ফিল্ডে তারা অনেক অভিজ্ঞ, অনেক কম্পিটেন্ট, কিন্তু আমরা ইসলাম সম্পর্কে কতটুকু জানি। একটা রিলিজিয়নের কথা, একটা আদর্শ কত অসাধারণ হতে পারে, কত জীবন ঘনিষ্ঠ হতে পারে। জীবনের প্রতিটি পরতে পরতে ধর্ম শিক্ষা আমাকে একটা ভালো মানুষ এবং একজন সুস্থ মানুষ থাকতে পারে। আমার মেন্টাল পিস দেখেন, আজকাল পৃথিবী তো বিরাট প্রবলেম, ডাক্তাররা তো অনেক আছে এখানে, সাইকিয়াট্রিক। আমি যখন 1970 পিএইচডি করতে গেছি ইংল্যান্ডে, সৌদুবের নিশ্চয় দেখেছি, পরে গিয়েছে, তখন সাইকিয়াট্রিক এখানে নামও শুনিনি আমি। সাইকিয়াট্রিক বেশিরভাগ দেখতাম বাংলাদেশি ছিল। প্রত্যেকটা মেডিকেল কলেজের সঙ্গে সাইকিয়াট্রিক, মেডিকেল মানে হসপিটালের সঙ্গে সাইকিয়াট্রিক ডাক্তার থাকতো। সাইকোলজিক্যাল প্রবলেম এখন তো বাংলাদেশে প্রচুর রয়েছে, প্রচুর প্রবলেম ইউ আর ফেসিং। আবার পৃথিবী দেখেন সুইসাইড রেট কী পরিমাণ বাড়ছে। জাপান পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ডেভেলপড অ্যান্ড রিচেস্ট কান্ট্রি, হাইয়েস্ট নাম্বার অফ সুইসাইড জাপান, অ্যান্ড অল ইয়ংস্টার্স। আমরা মুসলিম, উই আর মুসলিম, উই আর ক্লেমিং দ্যাট উই আর মুসলিমস, বাট উই আর নট ফলোইং ইসলাম। অর্থাৎ মুসলিম ক্লেম করে আসলে সত্যিকার ইসলাম ফলো করলে সে মুসলিম হতে পারে। তা আমাদের ছাত্রছাত্রীর কাছে আমি যেই ধর্ম অনুসারী হোক না কেন, সবার কাছে আমরা বলতে চাই তা আসলে মূল্যবোধ, মোরালিটি, ভ্যালুস, এথিক্স এগুলো আনতে হলে রিলিজিয়াস থেকে, টিচিং থেকে আনতে হবে। এবং সেই রাসূল ইসলামকে আদর্শ হিসেবে না গ্রহণ করে আমাদের পক্ষে এটার উত্তরণ করা সম্ভব নয়। যে আমরা বস্তুবাদের নোংরা কাদার ভিতরে আমরা ডুবে গিয়েছি, উঠতে পারছি না। আমরা বস্তুবাদের ভিতরে ঢুকে গিয়েছি, বস্তুই আমাদের কাছে প্রধান। সেজন্য আমরা এই পঙ্কিলতা থেকে আমরা বের হয়ে আসতে পারছি না। তারপর আপনি বলেন মেয়েদের রাইটসের প্রশ্ন, বাচ্চাদের রাইটস। 18 বছর হওয়ার পরে বাচ্চারা প্যারেন্টসের কন্ট্রোলে থাকে না, আইন এটা। আপনি ইংল্যান্ডও আছে, আপনি 18 বছরের উপরে বাচ্চাকে শাসন করেন। ইংল্যান্ড আমি দেখেছি, আমার এক আত্মীয় ছিল, উনি কোর্টে বাংলাদেশের পক্ষে যেত, বাবা বিরুদ্ধে সন্তান অভিযোগ করেছে যে আমাকে মেরেছে। এটা আপনি বিশ্বাস করতে পারেন? 18 বছর হওয়ার পরে ওই গায়ে যদি হাত দেন, থাপড় দেন, সে কোর্টে কেস করবে আপনার বিরুদ্ধে। এখন আমরা যদি ডাক্তার হতে চাই, ওটো হতে চাই, সব হতে চাই, এগুলো মাথায় না রাখি, টাইম উইল কাম, আপনি উইল ফেস দিস প্রবলেম। তবে তা আমি আমাদের ছাত্রদের কাছে এইটা বলে শেষ করতে চাই, সত্যিকার অর্থে তোমরা যদি ভালো মানুষ হও, তারা ভালো চিকিৎসক হবে। এবং একজন বিশ্বাসী হিসাবে, মুসলিম হিসাবে, ফর দ্য মুসলিমস বলছি, আর যারা মুসলিম নয় তাদেরও যে ভ্যালুসগুলো তারা রিলিয়ে সেগুলো অনুসরণ করলে তার ভালো মানুষ হতে, মানুষের প্রতি তারা মমত্ববোধ থাকবে, একটা পেশেন্টসের প্রতি তারা স্পেশাল কেয়ার নেবে। কারণ সে একটা যখন পেশেন্ট, আমি নিজে ব্যক্তিগত দেখেছি, আমি তো পেশেন্ট, আমার সিএবিজি হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। একটা মানুষ যখন রুগী বলে যে আপনার ক্যান্সার আছে, কালকে ডায়াগনোস করলে আপনি বলে আপনার ক্যান্সার, দেখবেন না মেন্টাল যত পয়সা উল্লা মানুষ হোক, কোটি কোটি টাকার মালিক হোক, আপনার বলে আপনার ক্যান্সার বা আপনার 4th গ্রেড, আপনার সব শেষ। আপনি অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পদ, বলে আপনার ছেলে তো বাঁচবে না স্যার বেশি দিন। হাউ উইল ফিল ইট? চিন্তা করেন, 1 সেকেন্ডের ভিতরে আমরা সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর রহমতের জন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ডাকি, রাসূল ইসলাম যেভাবে সেভাবে করি, দেখবেন আমরা পরিবারে শান্তি আছে, ছেলেমেয়েরা ভালো মানুষ হবে,
ছাত্ররা আপনাকে সম্মান করবে, রুগীরা আপনাকে দোয়া করবে। এই অপরচুনিটিসগুলি গ্রহণ করার জন্য আমাদের নবাগত ছাত্রদেরকে আমি অনুরোধ করব, তাদের প্রতি আমার অভিনন্দন রইল, তাদের দোয়া রইল, তারা যেন 5 ইয়ার্স কমপ্লিট করে সত্যিকার অর্থে ভালো একজন ডাক্তার হতে পারে। আর দোয়াটা চেয়ে নেওয়া যায় না, ভাই দোয়া করেন না, সে দোয়া করবে না। সে যখন বিপদে পড়ে গেছে, অসুস্থ মানুষ, অসুস্থ, মনটা নরম, তার কী হবে না হবে ঠিক নেই, তখন ডাক্তার তার পাশে দাঁড়ানো, ভাই আপনি আপা ভালো হয়ে যাবেন, মা আপনি ভালো হয়ে যাবেন, মাথায় একটা হাত বলি, সেই দোয়াটা, এবং সেই দোয়াটা আমার মা বাপ যারা যে বেঁচে আছে তাদের জন্য, যারা মারা গেছে তাদের জন্য এটা কাজ হবে। এই অপরচুনিটিস, এই সুযোগটা তোমাদের সামনে আসছে, তোমরা সেটা গ্রহণ করবে, এই আমার তোমাদের প্রতি আমার আবেদন, আমার বিশ্বাস তোমরা সেটা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। At this point of our today's orientation program, it is my honor, at the same time my privilege, to request our honorable chairman of today's program and honorable principal of Ibn Sina Medical College, Professor Dr. Muhammad Mohibul Ajid sir. I would like to request him to please come up to the podium and deliver his instructive and constructive speech. Assalamu alaikum, ladies and gentlemen. By this time you realize how difficult it is to give a speech after a speech by Professor Mahmood Hassan and Professor Sadul Islam. It's very difficult. However, if I can pick up 1 or 2 points from their speech, that would be recapitulation, at the same time would make my life much more easier. Professor Khuldun has described ISMC 19 batch are the stars of this program, at the same time stars of Ibn Sina Sky. That's really true. This program is meant for you, and at the end, towards the end of your life, even you will remember today's program. As our director has already said that he remembered what actually happened 43 years ago during his orientation program. So this is a very special day. And Madam also said, what Madam said would be doctor. Actually, yes, if you are regular in your studies, everyday studies, then inshallah, most of you would be doctor in 5 years' time. Whenever your mother goes for cooking rice, what they would say in Bangla, bhat ranna korche. Not saying that chal siddho korche. So you would be a doctor in few years' time. That inshallah that would happen. So medical studies slightly different. You have to be very regular in your studies and every day, and take items and complete study. Then it would be very easy for you to attain professional degree. And Madam also, what she has said that you have to embark on lifelong study. মাঝে মাঝে বাংলায় আমাদের ছেলেমেয়ে কবে যে আমার পড়া শেষ হবে, কবে পড়া শেষ হবে না। সদুল ইসলাম স্যার বলেছেন, কি বলেছেন, যে ইউ হ্যাভ টু হ্যাভ এ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি when you have just started undergraduate program. And what he has mentioned, you have to have at least 1 postgraduate degree, and then to maintain your standard and everyday practice, you have to study continuously towards your end of your life. So it's a lifelong program, and if you enjoy this lifelong program, and then you would be a good clinician. সবসময় আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা বলেন যে বেড অ্যাকুপেন্সি বাড়াতে হবে। আমাদের দেখবেন মিনিস্ট্রি থেকে অনেক সময় চিঠি আসে, বেড অ্যাকুপেন্সি 80% করতে হবে, 75%, বাট উই আর নাও ইন প্রবলেম উইথ বেডস, which is hundreds of patients are waiting every day to get bed and to get operated even. So we are having problem with beds now, not question about bed occupancy. যাই হোক, আমি এই কথা কয়েকটা বলেই আপনাদের প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি, কারণ এত বড় লম্বা বক্তৃতার পরে আমার বেশি কিছু বলার নাই। আমি সবাইকে অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ। My honor to request Professor Dr. Jahangir Hassan Bhuiya sir to please come up on the stage and deliver the concluding speech and thank you speech. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোগ্রামের আমরা শেষ পর্যায়ে চলে আসছি।
সেই শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের পালা। তো আজকের অনুষ্ঠানে প্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের আজকের প্রধান অতিথি। ধন্যবাদ জানাচ্ছি আজকের বিশেষ অতিথি, আজকে অভিভাবকবৃন্দ যারা আসছেন, নবাগত ছাত্র অভিভাবকবৃন্দ, তারা দেশ এবং বিদেশ থেকে এসেছেন আমাদের প্রোগ্রামকে সুন্দর করার জন্য এবং সুন্দর করেছেন, শব্দবৃদ্ধ করেছেন, তাদেরকে ধন্যবাদ। সবশেষ ধন্যবাদ জানাচ্ছি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা আমাদের আজকের প্রোগ্রামকে স্পন্সর করেছেন। আমি আশা করি আমাদের ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামকে তারা সবসময় স্পন্সর করবেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে সবাইকে, আমাদের অতিথিবৃন্দ এবং সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের প্রোগ্রাম আমার ধন্যবাদ জ্ঞাপনের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।